গাড়িতে উঠে গেছি আমরা। চলো নেক্সট লোকেশনে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমাদের ফার্স্ট ডে ট্রিপ তো কমপ্লিট। খুব ভালো লাগলো। গাড়িতে এটা দেখো, চারটা ওই বিষয় আছে। हमारे नतून सारथी भाई। भाई आपका नाम क्या है? सूरज। सूरज, हाँ सूरज, राइट। फोन पे भी आया था सूरज भाई हमारे नतून सारथी। हमारे बेबीटाके देखो শুয়ে আছে। रेयान होमस्टे टाटा। এখন একটা আমরা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, চলো গিয়ে দেখাচ্ছি। जाना पड़ेगा, नहीं उठेगा तो अटके जाएगा नीचे। रास्ता खूब टफ। बोलेरो है करके उठ जा। চলে এসেছি। রাস্তাটা শুধু দেখো। এটা একটা ভিউ পয়েন্ট, তাই তো? রাস্তাটা একটু তো ইয়ে আছে। এই ভিউ পয়েন্টটাই দেখাচ্ছিলাম না তোমাদের তখন, দেখো চলে এসেছি। নেমে গেছি আমাদের ভিউ পয়েন্টে। ফার্স্ট থেকে যে ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো আমরা যেহেতু নতুন লোকেশনে যাচ্ছি, তো ওই দাদাই আমাদের বললো যে চলো এই ভিউ পয়েন্টটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। জাস্ট হোটেল থেকে 3-4 মিনিট জাস্ট লাগবে, তারও কম হয়তো, আমি বেশি বললাম। তো এইটা হলো একটা ভিউ পয়েন্ট, তো আসো। চলো, আমাদের হোমস্টেটা ওখানে ছিল, রেয়ান হোমস্টে দেখতে পাচ্ছ এই যে। তখন এখান থেকে দেখাচ্ছিলাম ভিউ পয়েন্টটা, আর এখন আমরা এখানে। একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই লোকেশনে আসতে গেলে তোমাদের কিন্তু ছোট গাড়ি নিয়ে আসলে হবে না, বড় গাড়ি বোলেরো আছে বলেই এটা এত দূর চলে এলো। ছোট গাড়ি হলে কিন্তু রাস্তায় দাঁড় করিয়ে দেবে, ওখান থেকে হেঁটে আসতে হবে। রাস্তাটা খুবই টাফ। জাস্ট ওয়াও। এখানে ডাস্টবিনও দেওয়া আছে, কোনো কাঁচরা এখানে যাতে না হয়, সবাই ডাস্টবিনে ফেলবে। পরিষ্কার, জায়গাটা পরিষ্কার রাখবে। আর যদি ওয়েদার ক্লিয়ার থাকতো, এখান থেকে ভিউ মারাত্মক থাকতো। তিস্তার ভিউটা দেখো। তিস্তা কাঞ্চনজঙ্ঘা দুটো একবারে দেখা যায় এখান থেকে। মানে এত সুন্দর, মানে আমরা যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে এই ভিউ পয়েন্টটা জাস্ট অসাধারণ। আর ওটা ওই দিকটা হচ্ছে পুরো তোমার সিকিমের পাহাড়গুলো, আর ওইদিকে কালিম্পং। কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পেলাম না, যেহেতু ওয়েদারটা ইয়ে আছে। वेदर क्लियर रहता तो अच्छा व्यू मिल जाता है यहाँ पे। পুরো কটা ফটো তুলে দে, তুলে না দাদা, তো সোজা করে দেবে। এখানে একটা হোমস্টে আছে। চলো, ভিউ পয়েন্ট এনজয় হয়ে গেল, এবার নেক্সট ভিউ পয়েন্টের দিকে যাই। রাস্তাটা শুধু তোমরা দেখতে থাকো, কতটা স্টিফ আর কতটা উপরে খাবার রাস্তাটা তোমরা দেখেই বুঝতে পারবে গাড়িটা কতটা নড়ছে। ড্রাইভার ওঠার সময় নামার সময় দুবারই বলে দিয়েছে গাড়ি কো কাচকে পকড় কে রাখো। কতটা জার্ক হতে পারে বুঝতেই পারছো। আমরা জাস্ট ফিরছি এখান থেকে। তো এখানে খুব বেশি একটা হোমস্টে নেই, কিন্তু যা আছে
খুব সুন্দর সুন্দর স্পটে আছে, আর লোকেশনটা খুব ভালো। কিন্তু আমি বলবো এটা নভেম্বর ডিসেম্বরের দিকে আসবে, তাহলে ক্লিয়ার স্কাইটা পাবে আর খুব সুন্দর ভিউটা তোমরা এনজয় করতে পারবে। এপ্রিলে হয় কিন্তু আমাদের তো কি আর করা যাবে, ভাগ্যটা খারাপ। বৃষ্টি বৃষ্টি এখন হচ্ছে, সেই জন্য ক্লিয়ার স্কাইটা আমরা পেলাম না, ফগি ওয়েদার পেলাম। তাও আমরা যথেষ্ট ভালো এনজয় করেছি, মোটামুটি ঠান্ডাও মোটামুটি ভালোই আছে। তোমরা আসলে এনজয় করবে এখানে। চলো দেখতে থাকো। তো যাওয়ার পথেই চোখে পড়লো একটা আমাদের গ্রসারি শপ, যেখান থেকে আমরা কিছু লিমকার বটল, সেন্টার ফ্রেশ, হাজমোলা নিয়ে নিলাম, কারণ এখনও অনেকটা পথ আমাদের যেতে হবে। তো রাস্তায় যাওয়ার পথে যদি কারোর একটু মাথা ঘোরানো, বমি পায়, তো যাই হোক রিফ্রেশমেন্টের জন্য আমরা একটু নিয়ে নিলাম। তো হাজমোলা সাথে রাখাটা খুব দরকার। তো রাস্তাটা তো এরকম আমরা এগিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে, চারপাশে এরকম পাইন ফরেস্টের ভিউ, মানে অসাধারণ লাগছে। আর গাছের ডালের ফাঁক দিয়ে এরকম আকাশটাকে, মেঘলা আকাশ, যেহেতু রোদ ওঠেনি, মেঘলা আকাশই আমরা দেখতে পাচ্ছি। ছোট একটা মনিস্ট্রি দেখলাম যেতে গিয়ে, তো তোমরা যেরকমটা দেখলে, আমরা যখন কাফের গাঁওর দিকে রওনা দিয়েছি, তো যাওয়ার পথেই আমাদের হঠাৎ চোখে পড়লো একটা শান্ত সুন্দর মনেস্ট্রি, চারপাশে নিস্তব্ধতা আর পাহাড়ের মায়া যেন একসাথে মিশে গেছে। আমরা একটু থেমে গেলাম সেই মুহূর্তটাকে উপভোগ করতে, কিছু ছবি তুললাম, চারপাশটা ঘুরে দেখলাম, আর ধীরে ধীরে ঘুরে দেখলাম চারপাশ মনেস্ট্রির যে আবহাওয়াটা, মনে হচ্ছিল সময় যেন একটু থেমে গেছে, আর মনটা ভরে যাচ্ছে এক অদ্ভুত শান্তিতে। কি হাওয়া, সত্যি মনটা ছুঁয়ে দিচ্ছে, উড়িয়ে নিয়ে যাবে। এই ছোট্ট থামা, এই নিরিবিলি জায়গাটা আমাদের ট্রিপটাকে যেন আরও একটু স্পেশাল করে দিল। কয়েকটা মুহূর্তে মনে হচ্ছিল নিজের মতন করে যেন বাঁচি। আর তোমরা দেখতেই পাচ্ছ, মানে এই পর্দাগুলো এরকম করে উঠছে, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, একটা আলাদাই অনুভূতি। ক্যামেরায় কিছু ছবি বন্দি করলাম, কিছু ভিডিও ক্লিপসও নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ভাই শুভম আমাকে কিছু ভিডিও আর ছবি তুলে দিচ্ছিল। কিন্তু আসল সৌন্দর্য যেটা রয়ে গেল সেটা চোখে আর মনে। ধীরে ধীরে মনেস্ট্রি চারপাশটা হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এখানে সময় জানি একটু ধীরে ধীরে চল, আর মনটা আমার একটা অদ্ভুতভাবে শান্ত হয়ে যাচ্ছিল। এখানে সৃজিত কিছু ছবি আর ভিডিওসের জন্য কিছু শ্যুট করছিল, এটা অবশ্য আমি ওকে করে দিচ্ছিলাম। এখানে এসে আমার মনে হচ্ছিল যে সব কোলাহল থেকে একটু দূরে নিজের সঙ্গে একটু সময় কাটানো যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ যে প্রার্থনার পতাকা হাওয়ায় দুলছে, চারপাশ নিস্তব্ধতা আর এক অদ্ভুত পবিত্র অনুভূতি ছড়িয়ে আছে। তো এখানেও আমি কিছু দাঁড়িয়ে ফটো আর ভিডিওসের জন্য শ্যুট করছিলাম, আর এত একটা সুন্দর হাওয়া দিচ্ছিল, মনটাই পুরো আলাদা হয়ে যাচ্ছিল। এখান থেকেও একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখা যায়, যেটা পাহাড়ের কোলে যেন এক টুকরো প্রশান্তির ঠিকানা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার গানের একটা লাইন খুব মনে পড়ে যাচ্ছে, যেটা হলো আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘে যায় গৌরে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। शांत शांत हो जा मेरे बच्चे, शांत हो जा। मुझे तकलीफ मत ले, मुझे तकलीफ होती। তো তোমরা দেখো মনেস্ট্রির ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ে বুদ্ধার সেই শান্ত দৃষ্টি, অর্ধনিমিলিত চোখ, যেন সব কিছু দেখেও নীরব। ওই চোখের মধ্যে কোনো তাড়া নেই, নেই কোনো অস্থিরতা, আছে শুধু গভীর শান্তি আর গ্রহণ করার এক অসীম ক্ষমতা। মনে হচ্ছে সেই চোখ দুটো আমাদের দিকেই তাকিয়ে আছে, বলছে জানি সব ঠিক হয়ে যাবে, শুধু একটু থামো, একটু নিজেকে সময় দাও। সুন্দর হাওয়া এখানে, জাস্ট ওয়াও। এখানে গাড়িটা পার্ক করে আমরা এই মনেস্ট্রিটা দেখলাম। মনেস্ট্রিটা
সো তোমরা দেখলে আমরা মনেস্ট্রিটা তোমাদের দেখালাম, খুব সুন্দর মনেস্ট্রিটা। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, যেটা হচ্ছে কাফের গাঁও। আর যেতে গিয়ে তোমাদের একটা কথা বলছি, তোমরা দেখতেই পাচ্ছ গাড়িটা চেঞ্জ হয়ে গেছে। যেটা আগে বোলেরো ছিল এখন ওয়াগনার হয়ে গেছে। যে গাড়িটা আগে ছিল সেটা এই অবধিই ছিল, তারপরে আমাদের এই গাড়িতে শিফট করেছে। এখন এই গাড়িটাই আমাদের সাথে থাকবে পুরো 2 দিন। আর 2 দিনে এই ভাই আমাদের পুরোটা ঘোরাবে, সব করা জায়গায় আমাদের সাথে স্টে করবে। আর বড়ো গাড়িটা যেহেতু এই গাড়িটা অ্যাভেলেবল ছিল না, তার জন্যই ওই গাড়িটাকে পাঠিয়েছিল। এখন আমরা এই গাড়ির থেকেই মুভ অন করছি। এই জন্য আমার যেটা মনে হয় যে, এটা আমার পার্সোনাল ফিলিংস তোমাদের সাথে শেয়ার করছি, যে ঘুরতে গেলে সবসময় ট্রাভেল এজেন্সির সাথেই ঘুরতে যাওয়াটা উচিত। যেমন কোনো হেডেক থাকে না। যদি কোনো ইস্যু হয়, কারো প্রবলেম হয়, একটা বাড়ি ওরা কল রিসিভ করে ওরা প্রবলেমটা সলভ করার জন্য পুরো জিজান লাগিয়ে দেয়। তো এটাও কথা যে ভাগ্য করে ভালো ট্রাভেল এজেন্সও পেতে হবে, সেটা হচ্ছে কথা। তো আমাদের যে ট্রাভেল এজেন্ট ছিল সেটা ভ্রমণ সাথী ছিল, যথেষ্ট ভালো সার্ভিস দিয়েছে, খুব সুন্দরভাবে খুব রিজনেবল প্রাইসে আমাদের এই পার্টিকুলার ট্রিপটাকে পুরো করিয়ে দিয়েছে। আমাদের খুব সুন্দর লেগেছে। আর তোমরাও চাইলে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঘুরতে আসতে পারো। ওদের কাছে অনেক অপশনস আছে, তোরা আমাকে কথা বলে নিতে পারো। চলো এবার দেখতে থাকো রাস্তাটাকে, দারুণ রাস্তা। রাস্তায় যেতে গিয়ে একটু দাঁড়ালাম, আর আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে ঋষভ। ঋষভের জন্য এন্ট্রি হচ্ছে পার হেড 20 টাকা করে, 80 টাকা এন্ট্রি এখানে হচ্ছে। আছে এখানে कांच का ब्रिज है वो वाला? खास का बोला तो वो दूसरा साइड है, वो वो भी जाएगा जाएंगे। हाँ वो जाएंगे, कल। वो नहीं आज भी कर सकते हैं, कल भी कर सकते हैं। वो मतलब दोनों ही रूट में पड़ेगा। कल का रूट आज का रूट एक ही पड़ेगा वो। कल तो ऐसे ही साइड, कल तो हम लोग का ड्रॉप नहीं है, परसों ड्रॉप हाँ है। पोर्शन ड्रॉप है, कल ही घूम लेंगे आज। ठीक है। তো আমাদের কাফেরগাঁও যাওয়ার পথেই পড়লো ঋষভ নামের একটা ভিউ পয়েন্ট, যেখানে খুব সুন্দর সুন্দর পাইন ফরেস্ট, যেন অন্য এক জগৎ। উঁচু উঁচু পাইন গাছ, তার ফাঁক দিয়ে ঢুকে পড়া রোদ, যদিও বা মেঘলা আকাশ ছিল, আর চারপাশটা এক অদ্ভুত নীরবতা। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলি যেন ট্রিপটাকে আরও বেশি করে স্পেশাল করে তুলছিল। তো আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম আমাদের গাড়ি নিয়ে। কেমন লাগছে সবার? আমরা এখন এসে পৌঁছলাম ঋষভ। আই লাভ ঋষভ। এখানে মোমোর দোকান আছে, সুন্দর প্লাস্টিক ফ্রি জোন। ওখানে সব প্লাস্টিক ফেলার জন্য ওখানে জায়গা দেওয়া আছে, ওখানেই প্লাস্টিক ফেলতে তো আমরা পৌঁছে গেছি ঋষভ ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়ালে সত্যি মনে হয় পুরো পৃথিবীটা যেন চোখের সামনে পুরো খুলে গেছে। দূরে কাঞ্চনজঙ্ঘার শুভ্র চূড়া এখান থেকেই দেখতে পাওয়া যায়, সূর্যের আলো সোনালিও হয়ে উঠতে দেখা যায়। চারপাশে শুধু পাহাড় আর আকাশের মিলন, আর মাঝে আমি আর আমার হাজব্যান্ড সৃজিত আর আমার 2 বন্ধু। হাওয়ার হালকা ছোঁয়া আর সেই নিস্তব্ধতা, মনটা একেবারে শান্ত হয়ে যাচ্ছিল। এখানে এসেই বোঝা যাচ্ছিল প্রকৃতির কাছে আমরা কতটা ক্ষুদ্র। তো আমরা তখন ঋষভ ভিউ পয়েন্ট দেখতে গেছিলাম, আর এটা হলো ঋষভের এই পাইন ফরেস্টের যে আর কি ট্রিগুলো দেখতে পাচ্ছ তোমরা, মানে পুরোটাই পাইন ফরেস্ট, ঠিক আছে। শুধু একটা ভিউ পয়েন্ট আছে আই লাভ ঋষভ লেখা। তো এখন আমরা নিচের দিকে নামছি আস্তে আস্তে। তো ডিরেক্ট এখন আমরা হোমস্টের দিকেই যাচ্ছি। তো দেন আরও সাইট সিন বাকি আছে, সেগুলো আমরা কালকে করব। ফ্রেন্ডস, জাস্ট ফিল দ্য সাউন্ড অফ নেচার। তো ঋষভজি যাওয়ার পথে এই পাইন ফরেস্টটা গাড়ি থামিয়ে আমরা একটু দাঁড়ালাম আর একটু হাঁটলামও। শুকনো পাইন পাতার ওপর পা পড়ার সেই শব্দটা আজও আমার কানে বাজছে। হালকা ঠান্ডা হাওয়া আর সেই ফ্রেশ গন্ধটা, মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই একটা আমাদের গল্প বলছে। এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের
ট্রিপটাকে আরও স্পেশাল করে তুলছিল। তো আমি চারিদিকটা এরকম আমার ক্যামেরা বন্দি করছিলাম আমার ফোন থেকে। আমার পায়ের নিচে শুকনো পাইন পাতার সেই মচমচে শব্দ, হাওয়ায় ভেসে ভেসে আসছে এক সতেজ যেন গন্ধ, যা মনটাকে আমার এক মুহূর্তের জন্য হালকা করে দিচ্ছিল। এখানে কোনো তাড়া নেই, কোনো কোলাহল নেই, শুধু প্রকৃতি আর আমি আর আমার পরিবার, আমার হাজবেন্ড আর নিজের সঙ্গে কিছু নিরিবিলি সময়। ঋষভের এই পাইন বনটা সত্যি যেন একটা জায়গা নয়, এটা একটা শান্ত অনুভূতি যে অনেক দিন ধরে মনে থেকে যায়। নিঃশব্দ জাদুর জুনিয়া, উঁচু উঁচু গাছগুলো দেখো আকাশ যেন ছুঁতে চাইছে, আর তাদের ফাঁক দিয়েই ঢুকে পড়ে নরম রোদ। আর এখানে দেখো কে গাছের মাঝখানে লিখে গেছে T+S। তো যাই হোক, সবাই সবার অনুভূতি বা ফিলিংস এখানে শেয়ার করেছে। তো আমরা ঋষভের পাইন গাছগুলোকে বিদায় জানিয়ে আবার আমরা রওনা দিলাম নতুন এক গন্তব্যের দিকে, কাফের গাঁও। পেছনে রয়ে গেল সেই সবুজ নিরাপত্তা, আর সামনে অপেক্ষা করছে আরেকটা যেন নতুন গল্প, নতুন পথের আহ্বান। তো চলো, পথটা তোমরাও এনজয় করো আমাদের সাথে, আশা করি ভালো লাগবে। এই টিকিটটা আমাদের পার হেড 20 রুপিস করে লাগলো তোমাদের ঋষভ বোটটা যাওয়ার জন্য ভিতরে। আর এখানে সিনারি কেমন কি আছে সেগুলি সেখানে দেখাচ্ছে। তো আজকে যেহেতু ওয়েদার খুব একটা ভালো নেই, তো অতটা ক্লিয়ার দেখা গেল না, কিন্তু ঠিক আছে, ভালোই লাগলো। সুন্দর লাগছে, মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ঠান্ডা অনেক জায়গা হ্যাঁ, বিকেলবেলা হাঁটতে হাঁটতে ঠিক আছে। আমরা এখন মানে একটা ভিউ পয়েন্টে চলে এসেছি, এটা হলো আই লাভ লোলেগাঁও মনেস্ট্রি। এখন মনেস্ট্রিটা বন্ধ, রাস্তা থেকে ভিউটা এরকম। এখানে দেখো গাইস কতগুলি হোমস্টে আছে, সবকটার ব্যানার এখানে দেওয়া আছে, আর সবকটাই ভালো ভালো হোমস্টে এখানে। এবার ঢুকছি আমাদের হোমস্টের দিকে, চলে এসেছি মোটামুটি। গাইস ফাইনালি উই রিচড আওয়ার লোকেশন, ডে 2, কোলাখাম সাইলুং ভ্যালি হোমস্টে। এই দিক দিয়ে আমরা এলাম, এর সামনেও কটা হোমস্টে আছে, এদিক দিয়ে গ্রামের ভিতরে যাওয়া যায়। আজকে আমাদের সেকেন্ড দিনের আজকে হোমস্টে হলো এটা, কাফের গাঁও সাইলুং ভ্যালি হোমস্টে। বাইরে থেকে দেখেই ভালো লাগছে, এত সুন্দর। দারুণ দারুণ। একটু খাড়াই আছে। পুকুর উঠে যাচ্ছে তো সবাই উঠে যাবে, চাপ নেই। बात तो सही है। अच्छा है हाँ, क्लियर ही तो नहीं मिल रहा है, क्या बोले। अभी यहाँ नामची ना करना, लंच तो यहाँ पे करना है ना।
কিচেন এরিয়া নাকি? হ্যাঁ আসো। কোনটা কোনটা? কি অবস্থা দেখো, আমাদের এই প্রথম দুটো রুম, তা বুড়ো আগে প্রথম রুমটার ওখানে উঠে গেছে অলরেডি। তো ছেলেটা কি ওই পাশের রুমে ওদের বলছে যে না ইয়েওয়ালা না ইয়েওয়ালা, ঠিক আছে, ও আগেই ডিসাইড করে রেখেছে যে প্রথম রুমটা আমাদের থেকে। ওরা এই অবধি চলে এসছে, চলে আসার পরে मतलब वो अलग ही लेवल का बंदा था। আসো তো দেখাও আমাদের। চলো এটা রুমটা হলো দেখো। আমাদের হোমস্টে। তো এটা হলো আমাদের কাফেরগাঁও সাইলুং ভ্যালি হোমস্টে, যেখানে কিনা এরকম কটেজ টাইপের পরপর 4টে রুম রয়েছে। তো আজকে আমাদের রুমটা হলো এটা। জিরিয়ে না এটা 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 চলো টেক টু রোলিং। চলো রুমে ঢোকা যাক। রুমটা তো খুব সুন্দর, অনেকটা বড়, এরকম উডেন ফিনিশ করা। আর ঢুকেই যেটা চোখে পড়ছে, এরকম একটা বেড রয়েছে, এই সাইডেও একটা বেড রয়েছে, এখানে হচ্ছে সোফা যেখানে আমাদের লাগেজগুলো এখন রেখেছি। সাইড টেবিল দেওয়া আছে বেডের পাশেই, এটা উডেন ফিনিশ। এখানে একটা জলের বোতল, দুটো গ্লাস রয়েছে, এরকম একটা মিরর। নাইস। এটা হলো কার্টেন, যেটা সরালেই কিনা এরকম একটা ভিউ পাওয়া যাবে। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা, ওরা বলছে পুরো ক্লিয়ার দেখা যায়, কিন্তু মেঘের অবস্থাটা এরকম, তাই তো বাবু? ঠিক আছে, ভিডিও দেখিয়ে দেবো তোমাদের, চাপ নেই। আর এটা হচ্ছে ওদের ওয়াশরুমটা, ওয়াশরুমটা দেখা যাক। আচ্ছা, ওয়াশরুমটা বেশ ক্লিন অ্যান্ড এরকম একটা বেসিন, মিরর, গিজার, কোমোড, কল, সমস্ত কিছুই আছে। তো ওভারঅল খুবই ভালো লাগলো। এখন দেখা যাক, আমরা তো এই জাস্ট আসলাম, এবার লাঞ্চটা করব। তাহলে কেমন লাগলো? খুব সুন্দর ধরো লাগে। যদি একটুখানি কাঞ্চনদা দেখা দিত একটু সোজা করে দেখি ধারে। তাহলে তো আরো ভালো লাগতো, কিন্তু মেঘে কাঞ্চনদা নিজেকে ঢেকে রেখেছে। এত ডাস্ট পলিউশন হয়ে যাচ্ছে না আজকাল, এর জন্য এই অবস্থা। এই সময় পুরো ক্লিয়ার থাকে, কিন্তু কিছু করার নেই। তুই তাড়াতাড়ি দাও। বাচ্চারা এখানে খেলছে, খুব সুন্দর। सुंदर सुंदर अच्छा ओगुलो की घोड़ो वो क्या है येलो कलर का कौन सा मैम येलो कलर का येलो कलर का फूल फूल है धोत्रे। हाँ, धुतरा फूल धोत्रा फूल। अच्छा ये है এটা ধুতুরা ফুল কত সুন্দর দেখো। লাঞ্চ করতে চলে এলাম, আমাদের সারথী ভাই এখানে পুচকেটার সাথে ফুটবল খেলছে আর কি। নিরিবিলি কি সুন্দর একটা শান্ত পরিবেশ, মনটা একটু জড়িয়ে যাচ্ছে এখানে এসে। যথেষ্ট সুন্দর, যথেষ্ট সুন্দর। তোমরা এসে এখানে 1-2 দিন ইজিলি স্টে করতে পারো, দারুণ লাগবে। রান্নার জায়গার পাশে এরকম হাত ধোয়ার জায়গা আছে, বস বেসিন, কিচেন এরিয়া এটা। বাহ, লাঞ্চের মেনুতে কি কি রয়েছে এখন অবধি এসছে? আলু ভাজা, একটা সবজি, ডিমের তরকারি, সালাড। সালাড।
ডাল চলে এসছে। গরমা গরম ডাল। বাহ, সব করে ধোঁয়া উঠছে দেখো। তো এখন ডাল নিয়ে নিচ্ছে। সবজিও নিয়ে নেওয়া হবে। এই তো আচার এখানে আছে, আমাকে একটু ডাল। সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, চলো আমরাও স্টার্ট করি। কোথায় আছে বাজার? তো এখানে খাবার দাবার অসাধারণ, বলার অপেক্ষা রাখে না। এরকম একটা পরিবেশে জাস্ট আলাদাই লেভেল লাগছে। এটা হচ্ছে সাইলিং ভ্যালি কাফেরগাঁওর ভিজিটিং কার্ড, দেখিয়ে দিলাম, তোমরা একবার স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো। আর দেখো কি সুন্দর জায়গাটা, সাইলিং ভ্যালি হোমস্টে। সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে। দেখো চারিদিকটা, শহরের কোলাহল থেকে দূরে এখানে পাওয়া যায় শুধু নির্জনতা আর মানসিক শান্তি। সহজ সরল গ্রাম্য জীবন, অতিথিপরায়ণ মানুষ এবং প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে যেন কাফেরগাঁও একেবারে নিখুঁত একটা বিশ্রামের জায়গা। এক ছোট্ট শান্ত অফবিট পাহাড়ি গ্রাম, যা প্রকৃতির অপূরব সৌন্দর্যে ভরপুর। চারিদিকে শুধু সবুজ পাহাড়, ঘন জঙ্গল, আর খোলা যেন একটা আকাশ। সব মিলিয়ে একটা দারুণ স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে। আর দেখো কাফেরগাঁওতে চারিদিকটা যেন আজ মেঘ আর কুয়াশায় ভরে গেছে। পাহাড়গুলো যেন সাদা চাদরে মোড়ানো, একদম স্বপ্নের মতো লাগছে, তাই না? নির্জন এই পরিবেশে শুধু প্রকৃতির শব্দ আর এক অদ্ভুত শান্তি। মনে হয় এই মুহূর্তটা যেন চিরকাল ধরে থাক। বাহ, পুক্কু ঘুমিয়ে পড়েছে। অনেকটা খাটাখাটি হয়েছে সারাদিন সাইট সিন ঘুরে। তো আমিও এবার একটু নিয়ে ঘুমিয়ে পড়ি। আর তোমরা দিন থেকে রাত হবার ট্রানজিশনটাকে একটু ভালো করে ফিল করো। চলো, দেখা হচ্ছে আবার। এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম, সাইট সিন করলাম, তারপরে ঘুরে ফুরে লাঞ্চ করলাম, করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ে এই জাস্ট উঠলাম, উঠে একটু বাড়িটা যাই, দেখি কি অবস্থা। চলো দেখাই। আরে বাবা, পুরো কুয়াশা। এই বাবা, সেই ঠান্ডাটা মারাত্মক ঠান্ডা। পুক্কু এখনো ঘুমাচ্ছে। মেঘ আর মেঘ আর মেঘ, শুধু মেঘ আর মেঘ চারিদিকে। যে এপ্রিলের 5 তারিখ, মনে হচ্ছে জানুয়ারিতে আমরা বসে আছি, এতটাই ঠান্ডা। চেয়ার দুটো বলেছিলাম, দুটো ব্যালকনিতে, চেয়ার দুটো নিয়ে আসছে। থ্যাংক ইউ।
আরে বাবা, সেই ঠান্ডা এখানে। ঠিক আছে, ধোঁয়া বেড়াচ্ছে, বুঝতেই পারছো কতটা ঠান্ডা। সন্ধেবেলায় যে কেমন লাগে ব্যাপারটা। চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক, ঠান্ডা। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, এটাই চাইছিলাম। চলে আসো, প্রকৃতির মজা নিতে হলে, গরমের মধ্যে ঠান্ডার মজা নিতে হলে এরকমই জায়গা আছে। চা আসছে, চা বলে দিয়েছি, চার ভেজ পকোড়া চলে আসছে, তারপরে ড্রাই চিলি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি রাতে একটু পার্টির জন্য, সেটাও দিয়ে দেবো একটু পরে। রাতে তো কি খাবো সেটা দেখাবো ডিনারে। দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগছে জায়গাটা। বনফায়ারের জন্য এদিক দিয়ে রাস্তা, পার কেজি 1200 টাকা দেখিয়ে দিলাম। আমরা বনফায়ার করছি না, আমরা ড্রাই চিলি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইজ বলেছি, বনফায়ার আমরা করছি না। তো আমাদের এখন গরম গরম পাকোড়া চলে এসছে, ভেজ পাকোড়া, আর চলে এসছে মিল্ক টি, লিকার টি। আর বাইরেটা এরকম অন্ধকার, ঘন মেঘ, কুয়াশায় পুরো ঢেকে একাকার হয়ে গেছে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আজকে আমরা মানে রুমের ভেতরেই বসেছি, বাইরে যাওয়ার আর সাহস করছিলাম না। ওই চেয়ারটায় গিয়ে বসেছিলাম, এই জড়সড় হয়ে বেডেই বসে আছি। ঠান্ডার শীতের জামা কাপড়ও নিয়ে এসেছিলাম, সেটাও পরে নিয়েছি, হালকা হালকা শীত লাগছে, কম্বল গায়ে, গরম চা। চিয়ার্স। চাট মশলা দেয়নি? ফ্রেঞ্চ ফ্রাইজ, ড্রাই চিলি চিকেন। সন্ধ্যার স্ন্যাক্স আমরা আলাদা করে অর্ডার করেছি। তো হোটেল থেকে তো দিয়েছিল তোমাদের হলো ভেজ পাকোড়া আর চা দিয়েছিল। তো আমরা আলাদা করে ড্রাই চিলি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইটা অর্ডার করেছি। বারবিকিউ করবো ভাবছিলাম, কিন্তু বাইরে এত ঠান্ডা লাগছে না, তো আমরা রুমেই আজকে সেট হয়ে ওয়াই ওয়াই এইভাবে মেখে কারা কারা খেতে ভালোবাসো, চটপট কমেন্ট করো। তো আমি আজকে আসার সময় না একটা গ্রসারি শপ থেকে ওয়াই ওয়াই কিনে নিয়ে এসেছিলাম। তো আমি হোটেলে দাদাকে বললাম, দাদা আমাকে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দেবে। তো এরকম করে ওয়াই ওয়াইটা মাখলাম, কি দারুণ খেতে হয়েছে গাইস। ট্রাই করো, খাও, হেভি হয়েছে। আমাদের আড্ডা জমে উঠেছে প্রচুর, আমরা আড্ডা দিচ্ছি, অনেক গল্প করছি, খুব ভালো লাগে। অনেকদিন পরে আবার এরকম একটা ফিল নিচ্ছি, মানে এরকম একটা ওয়েদার, অন্ধকার, আর সাথে খাওয়া দাওয়া তো আছে, বুঝতেই পারছো কি খাচ্ছি। যাই হোক, समझ रहे हो समझ रहे हो ना। তো খুব ভালো লাগছে। তো তোমরা চলে আসো প্রিয় মানুষদেরকে নিয়ে কাফের গাঁও। এত ভালো একটা জায়গা, আমি ওকে বলছি আরো একটা দিন স্টে করলে এখানে ভালো হতো কাফের গাঁওতে, কিন্তু আমাদের কালকে আরেকটা হোমস্টেতে যেহেতু বুকিং রয়েছে, তো ঠিক আছে, নেক্সট টাইম অবশ্যই আসবো। তো আমাদের ডিনার চলে এসছে, ডিনারে দিয়েছে ভাত, ডাল, রুটি, আলু ভাজা, চিকেন, আর এদিকে ভাত, ডাল, আলু ভাজা, এখানে চিকেন আছে, এটা রুটি, ভাত। তো আমরা আজকে আর ঠান্ডা এত, বাইরে ঠান্ডা এত, তাই বাইরে আর খেতে গেলাম না, আমরা এখানেই বসে রুমেই খাচ্ছি। তো এই যে চিকেন, ডাল গরম গরম, ঠান্ডা হয়ে গেছে অবশ্য এখন। চলো খেয়ে নি। হেভি হেভি বানিয়েছে বা, দারুণ বানিয়েছি চিকেন। আলু ভাজা, ডালটাও থকথকে ডাল, কালকের থেকে অনেক বেটার এখানকার খাওয়া। হয়েছে এখন 1:10, আমাদের এতক্ষণ জমিয়ে আড্ডা চললো, আর খুব সুন্দর দুদিন ধরে একটা সময় কাটাচ্ছি আমরা। তো এখন ওরা চলে যাচ্ছে রুমে, আমাদের পাশেই রুমের
টাটা, গুড নাইট। टाटा আসতে যাও সাবধানে। टाटा বাইরেটা দেখো এরকম অন্ধকার, কুয়াশা, পুরো কিছুই দেখা যাচ্ছে না। জানি না, কালকে একটু প্রে করো জানি আমরা দেখতে পাই কাঞ্চনজঙ্ঘা। এদিক থেকে যাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ, যা সাবধানে যা। চলো, ওরা ঢুকে গেছে, আমরাও ঘুমিয়ে পড়ি। আরেকজন তো ঘুমিয়ে পড়েছে। ঘুমাইনি। গুড নাইট সবাইকে। সি ইউ টুমরো। লাইফ ইজ এনজয়। গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। রাতে ঘুম ভালোই হলো। দেখি পায়ের অবস্থাটা কেমন। কাঞ্চনদার কি দেখা মিলবে? উরে বাবা, এই অবস্থা। আরো ফগি আজকে। দারুণ শীত, দারুণ আবহাওয়া। জাস্ট ওয়াও। কাঞ্চনদা লুকিয়ে গেছে, কাঞ্চনদাকে আর দেখা যাচ্ছে না। ওইদিকে একটা বিশাল মাউন্টেন রেঞ্জ সামনে, যেটা পুরোটাই ঢাকা। ঠিক আছে, এবার হলো না, পরে এবার হবে। কিন্তু এই পাহাড়ের পিচটাকে তো ফিল করা যাচ্ছে। লাভ দিস। খুব সুন্দর জায়গাটা, এনভায়রনমেন্ট শান্তিপূর্ণ। আর যদি এখানে স্টে করতে চাও, খুব ভালো জায়গা, পিসফুল, ঠান্ডা। এখন যেহেতু খুব গরম আমাদের কলকাতায়, এখানে আসলে একটা আলাদাই ঠান্ডা পাওয়া যায়। তার সাথে গরম গরম চা, জাস্ট ওয়াও। মেঘটা এসে বাড়ি খাচ্ছে গায়ে, সেটারও একটা আলাদা মজা। রুম থেকে হাঁটি হাঁটি পা দিয়ে বেরিয়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এখন কুয়াশার জন্য হালকা একটা দুটো পাহাড় ভিজিবল, মানে পুরোটাই মাউন্টেন রেঞ্জ। দারুণ। এখানে সবাইকে বলবো আসা চাই, ইটস রিয়েলি নাইস। এই পাহাড়গুলো দেখতে পাচ্ছ হালকা হালকা, এগুলো সব ক্লিয়ার থাকবে। নভেম্বর ডিসেম্বরে আসতে হবে, ক্লিয়ার পাবে। এই সময় ক্লিয়ার থাকে, কিন্তু কিছু করার নেই, ওয়েদারটা হঠাৎ খারাপ হয়ে গেছে। এখন আমরা সব ব্রেকফাস্ট করতে যাচ্ছি। পুকু,
ব্রেকফাস্টের জন্য রেডি। চলো নিচে যাওয়া যাক। গাড়ি দাঁড়ানো এখানে, গাড়ি রেডি হচ্ছে। এই আমাদের ড্রাইভার দাদা। গাড়ি ফেরি ধুয়ে রেডি করো। আরো স্ট্যান্ডার্ড মেনটেন করে জিতো তো যায় ওর সঙ্গে জিত তো যায় ব্রেকফাস্ট চলে এসছে আমাদের। কি আছে ব্রেকফাস্টে? লুচি, আলু তরকারি, সাদা আলু তরকারি। একটা মতো থাকবে সিম্পল গুড ব্রেকফাস্ট। আজটা আজ পার্কিং হয়ে গেল তবে আজ বস বেকা ফোন আজ বস है आई नो सो बस आज का जान सकते ओ बाय কি সুন্দরভাবে প্রপার্টিকে সাজিয়েছে, তোমরা একবার দেখো। গরম গরম চা খেতে খেতে এই প্রপার্টিটাকে দেখা, এটা আলাদাই অনুভূতি। এটা আমি বলে তোমাদের শেয়ার করতে পারবো না, তোমাদের আসতে হবে তার জন্য। তো সুন্দর একটা পরিবেশ, এখানে এত সুন্দর সুন্দর মানুষ, মন জুড়িয়ে যায়। আমি সবাইকে রিকোয়েস্ট করব তোমাদের চেক লিস্টের মধ্যে এই জায়গাটাকে রাখবে। সাইলং ভ্যালি হোমস্টে ইস রিয়েলি নাইস। আলাদা অনুভূতি পেলাম, আর এই জায়গাটার মজাটাকে নিজের মতন করে ফিল করি। কত জায়গায় এদের রিসর্ট আছে, হোমস্টে আছে, এগুলি সব এখানে মেনশন আছে। সিটং, কোলাখাম, কাফের গাঁও, চারখোলা, পিডং, দাওয়াই পানি, এরকম ভিউ এখান থেকে দেখা যায়। সো আমরা এখন পুরো রেডি, পুক্কো রেডি হচ্ছে এখন। আমরা এখান থেকে এখন রওনা দেবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো জায়গাটা কেমন লাগলো সেটা একবার তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর তোমরা আসতে পারো আমাদের এখানে। তো পুরো প্যাকেজ আমরা নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে, 4 জনের 21,000 টাকা। তার মধ্যে 2 দিনের স্টে ছিল, এনজিপি টু এনজিপি 4 চাকা পিক আপ ড্রপ ছিল, সাইট সিন আছে। কালকে কিছু সাইট সিন তোমাদের দেখিয়েছি, আজকেও কিছু সাইট সিন আছে, কালকেও যাওয়ার সময় কিছু সাইট সিন আছে, সেগুলোও দেখাবো তোমাদের। সো তোমরা এনজয় করো, আমরাও এনজয় করছি, আর তোমরাও এখানে আসো। তোমাদের জন্যই সব ভিডিও বানানো, তা তোমরা আজ থেকে কোনো প্রবলেম না হয়, তাই। আর খুব সুন্দর জায়গা, আর ওয়েদার ক্লিয়ার থাকলে তো তোমরা এখান থেকে যেতে ইচ্ছা করবে না, এত সুন্দর। সো দেখতে থাকো, আরও অনেক কিছু আসছে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট তো করতে প্লিজ ভুলো না। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝট করে গিয়ে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটাকে প্রেস করে দিয়ে আসো, যাতে তোমরা নেক্সট ভিডিও নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। এক্স্যাক্টলি, বেল আইকনটাকে টাং করে বাজাতে হবে, সাবস্ক্রাইবে টাং করে ক্লিক করতে হবে, তারই আরও ভালো ভালো ভিডিও আসবে। আমরা আরও মোটিভেট হব, সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর জায়গায় যাব, ঘুরবো, আমাদের শেয়ার করবো।
যাতে তোমাদের দেখে ইচ্ছা হয় আর তোমরাও আসো, খুব মজা হবে। চলো, সো আমরা এখন বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। গাড়ি রেডি, সবাই বসে গেছি আমরা। কুকু, তো তোমরা চাইলে কাফের গাঁওতে ভিজিট করতে পারো, থাকতেও পারো, খুব সুন্দর জায়গা। এখানে প্রত্যেকটা কটেজই খুব আলাদা রকমভাবে সুন্দর। তো আমরা যেটাতে ছিলাম সাইলুং ভ্যালি হোমস্টে, তোমাদের ডেসক্রিপশানে ফোন নাম্বার অল ডিটেলস দেওয়া থাকবে, তোমরা চাইলে বুক করে নিতে পারো। আমরা যেহেতু প্যাকেজে এসেছি, সো আমাদেরটা একটু অন্যরকম, তোমরা ডিরেক্ট চাইলে এখানে কল করে বুক করতে পারো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট পর্বে।